আপনারা যারা কৃষি কাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সুই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিবেদন বিষয় হচ্ছে বেনামির চিংড়ির বাণিজ্যিক চাষ সম্প্রসারণ। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি কক্সবাজারের সোনারপাড়ার সিমার্স বিডি লিমিটেড থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন বেনামি চিংড়ি চাষ সম্প্রসারণ। কক্সবাজারের সাগরকূলে আকাশ থেকে এই মুহূর্তে ড্রোন ক্যামেরার যে দৃশ্যপট, এটি হলো কক্সবাজারের উখিয়া সোনারপাড়ায় হ্যাচারি জোন। শতাধিক হ্যাচারি সমন্বয়ে গড়ে ওঠা এই হ্যাচারি জোনে সিমার্স বিডি নামের হ্যাচারি অ্যান্ড ফার্মটি একটি অত্যাধুনিক চিংড়ি খামার। বাণিজ্যিক ভেনামি চিংড়ি উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ভেনামি চিংড়ি রপ্তানি লক্ষ্যকে সামনে রেখে জনাব ইকবাল আহমেদ অবি কক্সবাজারের খামারটি যাত্রা শুরু করেন 2023 সালে। হ্যাচারি অ্যান্ড কালচার সমন্বিত খামারের আয়তন প্রায় 5 একর। এর মধ্যে রয়েছে 3টি কালচার পুকুর, যার প্রতিটির আয়তন 95%। সেই সঙ্গে রয়েছে একটি অত্যাধুনিক গ্রিন হাউস, যেখানে হাই ইন্টেন্সিভ পদ্ধতিতে ভেনামি চিংড়ি উৎপাদন করা হয়। সিমার্স বিডি শুরুতে থাইল্যান্ডের সিপির কারিগরি সহযোগিতায় ভেনামির PL4 আমদানি করে 2024 সালে প্রথম বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি উৎপাদন শুরু করে। 24 থেকে 26 2 বছরে সিমার্স 6 বার ভেনামি চিংড়ি চাষ ও হারভেস্ট সম্পন্ন করেছে। প্রতিবারের ফলাফল ছিল খুবই চমৎকার। সপ্তমবারের ফসলের হারভেস্ট এবং হারভেস্ট পরবর্তী তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের প্রক্রিয়াজাত কারখানায় নেওয়া হবে, যেখানে ন্যূনতম সময়ে সতেজ চিংড়ি প্রক্রিয়াজাত এবং প্যাকেজিং সম্পন্ন করে রপ্তানি শিপমেন্ট করা হবে। এই পর্যায়ে আমরা একটি পরিসংখ্যান ডাটা উল্লেখ করতে চাই, যেখানে প্রথম থেকে 6টি ক্রপে PL4 এর আকারের উপর ভিত্তি করে ক্রপ অনুযায়ী 26, 24, 16 এবং 15 দিন নার্সিং করে ভেনামি চিংড়ি উৎপাদনের ফলাফল নির্দেশ করবে। এই পর্যায়ে আমরা একটি ডাটা উল্লেখ করতে চাই, যেখানে প্রথম থেকে 6টি ক্রপে উৎপাদনের ফলাফল নির্দেশ করবে। প্রথম ক্রপ এপ্রিল স্টকিং 75 দিনে 18,149 কেজি। দ্বিতীয় ক্রপ সেপ্টেম্বরে স্টকিং 75 দিনে 23,341 কেজি। তৃতীয় ক্রপ ডিসেম্বরে স্টকিং 115 দিনে 17,764 কেজি। চতুর্থ ক্রপ মে স্টকিং 90 দিনে 23,159 কেজি। পঞ্চম ক্রপ সেপ্টেম্বরে স্টকিং 64 দিনে 23,250 কেজি এবং ষষ্ঠ ক্রপ ফেব্রুয়ারি স্টকিং 118 দিনে 34,000 কেজি। সপ্তম ক্রপে হারভেস্ট চলমান। সিমার্স আশা করছে মে মাসে স্টকিংকৃত 90 দিনে সপ্তম ক্রপের উৎপাদন দাঁড়াবে প্রায় 35,000 কেজিতে, যা প্রথম ক্রপের তুলনায় প্রায় দ্বিগুণ। অর্থাৎ 24-এ প্রথম ক্রপের উৎপাদন ছিল 18,149 কেজি। 2 বছরের ব্যবধানে সেই একই পুকুরে দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নে আজকের ফলাফল দাঁড়িয়েছে দ্বিগুণ। ক্রপ ওয়াইজ উৎপাদনের গড় হিসেব বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুতে নিবিড় পদ্ধতিতে প্রতি হেক্টরে 70 থেকে 80 মেট্রিক টন ভেনামি চিংড়ি উৎপাদন করা সম্ভব, যা ভেনামি চিংড়ি অধ্যুষিত ভিয়েতনাম, ভারত ও ইকুয়েডর ইত্যাদি দেশের তুলনায় কোনো অংশেই কম নয়। দর্শক মণ্ডলী, আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে কক্সবাজারে হারভেস্ট এবং হারভেস্ট পরবর্তী চট্টগ্রামে প্রক্রিয়াজাত কেন্দ্রে প্রক্রিয়াকরণের ধারাবাহিকভাবে পুরোচিত্র তুলে ধরব। 2024 সালে আমরা এখানে শুরু করি পাইলট প্রজেক্ট হিসাবে। আমাদের প্রথম এটা ফার্মিং ছিল। এই ফার্মিং থেকে আজকে এই যে মানে 7 নম্বর ফার্ম হলো। এবারে গ্রোথ আমরা প্রায় 65 গ্রাম 105 দিনে আমরা এবারে পেয়েছি। আমরা প্রথম সময় দেখেছিলাম ফার্স্ট ক্রপ এত সুন্দর দেখতে, কিন্তু এবার কিন্তু সপ্তম ক্রপে অনেক সুন্দর। হ্যাঁ, প্রথম যেটা করছিলাম আমরা তখন তো আমাদের কিন্তু ম্যানেজমেন্ট ট্রায়াল ছিল, আমরা এতদিন ফার্মিং করি নাই। সুতরাং এই জন্য এটার প্রোডাক্টটা আমি বলবো
যে সাবকন্টিনেন্ট বা ফার ইস্টের মধ্যে যত চিংড়ি মাছ আমি দেখেছি তার চাইতে এটা বেস্ট। এটা একমাত্র কারণ এটা হইতে পারে যেখানে পানি এবং মাটি হয়তো আরো ভালো। আপনার এখানে তো বিদেশিরও কাজ করেছে, জি তো ওরা তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, তো সেখান থেকে কি অভিজ্ঞতা অর্জন করেছেন আপনারা? না, ওখান থেকে তো আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো, আমি তো বিভিন্ন দেশ থেকে এগুলো ইম্পোর্ট করি ইউকে মার্কেটের জন্য, তো আমার অ্যাক্সেস আছে এবং আমি সবসময় এই ইনফরমেশনটা কালেক্ট করি। এই 2024 সালে এই প্রজেক্টটা করার একমাত্র কারণ ছিল যে আমি আমার যে অভিজ্ঞতাটা যাতে আমি আমার বাংলাদেশে এসে নিজের দেশে কাজে লাগাইতে পারি। হ্যাঁ, এবং এই সুযোগে আমি সিপি, থাইল্যান্ডে আর কি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট এগ্রো বেসড কোম্পানি, তাদেরকে নিয়ে আসি। আপনি তো বহুদিন ধরেই চিংড়ি রপ্তানির সাথে জড়িত সম্পৃক্ত, এবং আপনি যুক্তরাজ্য আপনি বিশাল একটা সম্মাননা পেয়েছেন অভি, জি জি যে জাতীয় সরকার এম্পায়ারা দিয়েছে। জি জি। তো আমাদের দেশে উৎপাদিত এই ভেনামি আর যা আপনি বাইরে ইম্পোর্ট করেন, তেমন পার্থক্য কিছু পেয়েছেন কোনো? আমি তো ইন্ডিয়াতে দেখেছি, ভিয়েতনামে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি। তবে আমাদের যে প্রোডাক্টটা, এটা থাইল্যান্ডের প্রোডাক্টের মতো। আর আজকের প্রোডাক্ট দেখে আমি এত আনন্দিত হয়েছি, আমার মনে হয় এটা ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো কক্সবাজার জেলার মৎস্য কর্মকর্তা জনাব নাজমুল হুদার সঙ্গে। জনাব হুদা, আপনি আজকে সি মার্টে এসছেন এবং ইস্কন আপনি দেখছিলেন এবং জনাব ইকবাল সাহেব আপনি দেখাচ্ছেন, আপনার কি অনুভূতি লাগে আজকে এই ফার্ম ভিজিট করে? আসলে আমার চমৎকার একটি অনুভূতি, যেহেতু বাংলাদেশে প্রথম সুপার ইন্টেন্সিভ যে পদ্ধতিটা শুরু হয়েছে, বিশেষ করে শিম ফার্মিংয়ে, স্পেশালি ভেনামি ফার্মিংয়ে, এটা আমরা সিমারকে শুরু করেছি। এটা আমাদের কাছে একটা আউটস্ট্যান্ডিং মোমেন্ট। আমরা জানি যে গত বছরের যে ডেটা আমরা পেয়েছি, সেই ডেটা আমি এখানে ছিলাম না, আমি এখানে নতুন এসেছি। তো সেই ক্ষেত্রে আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা যে প্রোডাক্টটা হাতে দেখছি, জনাব হুদা, যে সময়টার কথা আপনি বললেন এবং ভিয়েতনাম বিভিন্ন দেশে যে সময়ে এই ভেনামি হারভেস্ট হয়, সেই তুলনা করলে আপনার কি মনে হয়? আমার জানা মতে যে এই যে নির্ধারিত সময়ের কথা আমরা বললাম যে 105 দিন ফার্মিংয়ের বয়স, তো সেই সময়ে আমরা যেটা দেখছি, এটা কম্পারেটিভ টু আদার কান্ট্রিজ, আমাদের কোয়ালিটি বলি, আমাদের সাইজ যে মানে উন্নয়ন হয়েছে, উৎপাদন হয়েছে, সেটা আমাদের কাছে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে। এবং আমরা বিশ্বাস করি এবং আশা করি এভাবে যদি আরও নতুন নতুন উদ্যোক্তা আসেন সিমার্কের মতো, তাহলে আমাদের বাংলাদেশে এটা একটা বিপ্লব রচিত হবে। তারপরও আমরা সরকারিভাবে এখনো একটা সম্প্রসারণ ঘটেনি, কারণ এখন সরকারিভাবে মাঝখানে আসলে পক্ষে বিপক্ষে অনেক বিষয় ছিল, আপনারা জানেন। তো এটা বর্তমান সরকার ইতিমধ্যে মিটিং করে এই বিষয়টাকে ওপেন করে দিয়েছেন, এবং আমরা এই কক্সবাজার অঞ্চলে আপনাকে লাইসেন্স প্রদান করবেন। 5টি হ্যাচারি আমাদের তালিকাভুক্ত আছে অলরেডি। ইতিমধ্যে একটি হ্যাচারি করছে, নিরিবিলি হ্যাচারি, এবং আমরা আশা করছি যে সিমার্কেও সেই কাতারে চলে যাবে। এবং আমি একাধিকবার সিমার্কের বিভিন্ন স্থাপনার বিভিন্ন কম্পোনেন্টগুলো আমি দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম, তারাও যদি পুনঃউৎপাদনে এগিয়ে আসে, তাহলে এটা আমাদের দেশের জন্য এই সেক্টরে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাইলট প্রজেক্ট থেকে এখন এটা বিশাল বড় কম্পোজিট প্রজেক্ট হয়ে গেছে। এখন আমরা মাদার ডেভেলপ করার মানে কনস্ট্রাকশন চলছে, আমরা মাদার ডেভেলপ করব, ব্রিডিং করব, নার্সিং করব, পোনা ডেলিভারি দেব, এবং আমাদের পোনা যেটা হবে ওয়ার্ল্ডের বেস্ট। আমাদের এই যে পুকুর আছে, এখানে আমরা এই পুকুরটাতে আমরা মাদার করব। আচ্ছা, করেছে। আর এদিকে আমাদের আলাদা একবারে মাদার সেকশন আছে। এদিকে সরকারি কোনো অনুমতি দরকার? এই অনুমতিটা যদি আমরা আবেদন করেছি, যদি অনুমতি পাই, আমরা অবশ্যই বাণিজ্যিকভাবে আপনার সুবিধা কি হবে? অনুমতি পাওয়ার পর সরকারিভাবে আমরা বাণিজ্যিকভাবে নিজের উৎপাদন করতে পারবো এবং বিভিন্ন খামারিদেরকে আমরা পণ্য দিতে পারবো। তাহলে অবকাঠামো, জনবল, প্রযুক্তি সবই আছে। চলুন আপনাকে প্রযুক্তি দেখিয়ে কেমন আপনাদের চলেন। ওইখান থেকে আমরা মাছটা লোডিং করে এই ট্রাকের মধ্যে করে আমরা আমাদের চিটাগাং ফ্যাক্টরিতে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, ওই একদিনই? এই দিন সেম ডে, মানে মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে।
আমাদের এখানে যা আসতে, এবং ওখান থেকে আইসিং করে নিয়ে একবার চিলিং করে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসলাম। এখন এখানে এটা আনলোড হবে, আনলোড হয়ে ভিতরে প্রসেসিং হলে যাবে। আমরা হারভেস্ট থেকে শুরু করে এক্সপোর্ট পর্যন্ত একটা জ্যান্ত মাছই আমরা বাইরে বেরোতে পারছি। হ্যাঁ আমরা পারতেছি। চলুন আমরা Fresh দিক দেখি। আসুন। এইটা গ্রেডিং হচ্ছে, ধরেন দেখেন এটা 16-20 পিসে 1 কিলো। দেখেন চমৎকার মাছ, একবার বিউটিফুল ফ্রেশ। এইটা হলো কি 20 কাউন্ট, আচ্ছা। আর এইটা হলো কি 13 কাউন্ট, 13 কাউন্ট। এবার সব চমৎকার আমরা আপনি দেখলাম, বিভিন্ন ধাপ দেখলাম আপনারা রপ্তানি করছেন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশে ভেনামি চাষ শুরু হয়েছে, আপনি শীর্ষ প্রথম শুরু করেছেন। কিছু প্রশ্ন থেকে যায়, সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, কখনো শুনে উদ্যোগ নেওয়া হয়নি, কখনো আপনার লাইসেন্স দিচ্ছে, কখনো দিচ্ছে না, এরকম তথ্য শুনতে পাচ্ছি। কি পর্যায়ে এখন বাংলাদেশের ভেনামি অবস্থায় কী মনে হয় আপনার কাছে? বর্তমানে মানে শেষ পর্যায়ে মানে পারমিশন দেওয়া হয়ে গেছে আচ্ছা, যে এটা এখন হ্যাচারি ফার্মিং ভেনামি ইম্পোর্ট, ভেনামির মানে পোনা ইম্পোর্ট, মাদার ইম্পোর্টের জন্য অনুমতি দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে অনেক সহযোগিতার আশ্বাস পাচ্ছি। কিছুদিন আগেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন আমাদের সি ফুড সেক্টরের যত কিছু আমদানি করার যন্ত্রপাতি, ওষুধ, কীটপতঙ্গ মারার, তারপর খাদ্য, সব ধরনের যত আছে প্রোডাক্ট আছে সবটা কোনো ডিউটি এবং ভিএটি দিতে হবে না। এটার জন্য সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বিশেষ করে আমরা সিমাকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 21-22 দিকে সরকারের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকটি ডেমো করা হয়েছিল পাইকগাছা বিভিন্ন জায়গাতে, সেখান থেকে শুরু হয় বাংলাদেশে এই ভেনামি চিংড়ি চাষ। শুরুটা কেমন ছিল এবং কীভাবে শুরু করলেন, এখন কোন পর্যায়ে? সিমাক বিডি লিমিটেড এটা ইংল্যান্ডের একটা ফরেন ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমরা 2000 সালে আমি এই ফ্যাক্টরিটা করি, তখন 2000 সাল থেকে নিয়ে প্রায় 15 বছর আমরা প্রচুর পরিমাণের মাল আমরা এখান থেকে প্রসেসিং করে রপ্তানি করেছি ইউতে, আমেরিকা, মিডল ইস্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ড। অলমোস্ট 45 কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করছি। অনেক স্বর্ণপদক পেয়েছি, রূপপদক পেয়েছি। সেটিকে মৎস্য হ্যাঁ, কিন্তু বিগত সরকারের আমলে এই জলজার জালজার জলতার একটা কথা ছিল না, জালজার জলতার, এগুলা নিয়ে সমুদ্র কি বলেন, নদ নদী সমুদ্র মাছ শেষ, কিন্তু মাছ উৎপাদন করার এটা হয় নাই, এই উদ্যোগটা নেওয়া হয় নাই। আমাদের দেশে স্থানীয় চিংড়ি উৎপাদিত হতো খুব অল্প পরিমাণ, হেক্টর প্রতি 7 টন 2 টন তার এরকম ছিল। জি জি। তো সেইটা কি করে শেষ হয়ে গেল কেন? ওইটা তো এক ধরনের ওয়াইল্ড চিংড়ি ছিল। আমি যেটা করছি ওইটা পিওরলি 100% বায়োসিকিউরিটি মেনটেন করে আমরা উৎপাদন করতেছি, এবং যেখানে আগে 5 টন হেক্টরে হইতো এখানে 75 to 80 টন আমার প্রোডাকশন, আপনি নিজেই দেখলেন, এবং চমৎকার প্রোডাক্ট। এবং আমি বলবো যে এটা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের প্রোডাক্ট খুবই ভালো। এই কথা ঠিক। এক সময়ে বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে বাগদা চিংড়ির ফলন ছিল প্রতি হেক্টরে 300 থেকে 400 কেজি, এবং আধা নিবিড় ও নিবিড় পদ্ধতিতে সর্বোচ্চ ফলন হতো 7 থেকে 10 মেট্রিক টন। আর এই সময়ে এসে বাংলাদেশে হাই ইন্টেন্সিভ পদ্ধতিতে ভেনামি প্রজাতির চিংড়ি উৎপাদন হেক্টরে 80 মেট্রিক টন করা সম্ভব। দৃশ্যত প্রমাণ সিমার্কসের পরপর 7টি প্রোডাকশন সাইকেলের ফলাফল। এটা এখন প্রায় 90 বিলিয়নের মার্কেট আছে এখন এই ভেনামি। হ্যাঁ, ভেনামি এখন সম্ভাবনা আছে 150 বিলিয়ন মার্কেটের কনজাম্পশন রেজাল্ট। আর আমরা না উই আর ইন এ বেটার পজিশন দেন এনিবডি এলস। নাম্বার 1 হলো ওরা তো গত 10-15 বছর যাবত প্রোডাকশন করতেছে, তাদের প্রোডাকশন কস্ট ইজ ভেরি হাই এবং তাদের ডিউটিও হাই। আমরা যেহেতু জিএসপি পাই, আমাদের ডিউটি কম, এখানে আমাদের প্রচুর পরিমাণের আমাদের সেভিং হবে, এবং আমাদের ফার্মাররা নতুন, আমাদের কস্ট অফ রানিং কম। গিয়ে শুধু একটা জায়গায় যেটা পাওয়ারের ব্যাপারটা যদি সরকার আমাদেরকে একটু কনসেশন করে, এখানে হাজার 40-50 হাজার ফার্মাররা আছে যাদের চিংড়ি আছে সাথে জড়িত, প্রান্তিক যারা এদেরকে একটু যদি সহায়তা দেওয়া হয়। মার্কেটিংটা, হ্যাঁ, মার্কেটিংয়ের লোক আছে, মার্কেটিং ডিমান্ড ইজ হিউজ।
আপনি এক চায়না মার্কেটেই আপনার 10-15-20 বিলিয়নের। এই ধরনের মার্কেট কতদিন থাকবে ভেনামি নিয়ে আপনার কি ধারণা? কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ভেনামি উৎপাদিত হচ্ছে, এক পর্যায়ে মার্কেট ডাউন হয়। তো বাংলাদেশের উৎপাদিত ভেনামিতে ভবিষ্যতে এটা স্কাই ইজ দ্য লিমিট, এটা কোনোদিন ডাউন হবে না, আমি লিখে দিতে পারবো। কেন ডাউন হবে না? বাংলাদেশের মানুষ চিংড়ি লাভার, চিংড়ি মাছ খুব পছন্দ করে। আর আপনি নতুন প্রজন্ম যারা আছে, এরা যে চিংড়ি খাবে, এরা পাস্তার সাথে খাবে, সালাদের সাথে খাবে, এদের খাওয়ার স্টাইলই অন্যরকম। আর বুনা চিংড়ি মাছের সাবাই তারা খাবে না, ওরা সালাদ খাবে, ওরা পিৎজার সাথে খাবে, ইটালিয়ান পাস্তার সাথে খাবে। তো এটা তাদের খাবার ধরনই আলাদা। আর আরেকটা জিনিস, আমাদের যে নতুন কনজিউমার, এরা কিন্তু প্রোটিন ক্যালকুলেট করে খায় খাবার। আচ্ছা, এটা তো মানে তাদের জাস্ট লাইফস্টাইল, এটা তো আমরা তো জানতাম না ওগুলো। এ বিষয়ে দীর্ঘক্ষণ কথা বললাম, অনেক কিছু আমরা আপনার কাছে ধারণা পেলাম বাংলাদেশের সার্বিক অবস্থা ভেনামি নিয়ে, কী হওয়া উচিত, সরকারে কী পদক্ষেপ নেওয়া উচিত। এই যে আপনি 23 সাল থেকে শুরু করলেন, আজকে 26 সাল, এবং 7টি ক্রপ আপনি হারভেস্ট করেছেন, প্রত্যেকটা ক্রপের উৎপাদনও খুব চমৎকার। আপনার কি এক্সপিরিয়েন্সটা হলো একদম মাঠ পর্যায় থেকে বাংলাদেশের এই ভেনামির ভবিষ্যৎ নিয়ে? আল্লাহর রহমতে এই ভেনামিটাও আমার একটা সাকসেস স্টোরি। আমি এই দেশের সন্তান, আমি বাংলাদেশকে ভালোবাসি, এবং বাংলাদেশে এই যে ভেনামি ইন্ট্রোডিউস করে যদি আমি গরিব চাষি আর সরকারের যদি কোষাগারে যদি আমি এক্সপোর্ট করে যদি আমি ফরেন কারেন্সি আনতে পারি ইন টার্মস অফ $1 বিলিয়ন, আমি বলবো যে এটাই আমার স্বার্থ। এই বিষয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই দেশের ভেনামি সম্প্রসারণে আপনার অবদান যথেষ্ট, আমরা আপনাকে সেলুট জানাচ্ছি, এবং বাংলাদেশে অদূর ভবিষ্যতে ভেনামি নিয়ে আপনার পথযাত্রা আরও সুন্দর হোক এরকম কামনা করছি। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। এই দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ভেনামির অগ্রযাত্রী প্রথম সারির যে জনাব ইকবাল আহমেদ, যিনি 23 সালে ভেনামি দিয়ে শুরু করেছেন, আজকে 26 সাল, এরই মধ্যে 7টি ফসল তিনি উৎপাদন করেছেন, এবং প্রত্যেকটি ফসলের চমৎকার অগ্রগতি আমরা দেখেছি। এবং আমিও আমাদের অনুষ্ঠান থেকে কয়েকবার ফলো প্রতিবেদন করেছি। আজকের যে ফলো প্রতিবেদন, তার মধ্যে কতগুলো বিষয় আমার লক্ষ্য ছিল, সরকার কি ভাবছে এবং সরকারের আগামী নীতি নির্ধারণ কী হবে ভেনামি নিয়ে, এই নিয়ে বিশদ আলোচনা করার জন্য ইকবাল সাহেবের সাথে এসেছিলাম। আমরা আশা করি যে ইকবাল সাহেব যে কথাগুলি বললেন, যে যদি বাংলাদেশে হ্যাচারি করা যায়, যদি উৎপাদন কষ্ট কমানো যায়, যদি মাদার থেকে পুনঃ উৎপাদন করে, তার বাংলাদেশের অদূর ভবিষ্যতে বিশাল সম্ভাবনার ক্ষেত্র হতে পারে এই ভেনামি চিংড়ি। সেই দর্শক, আমরা আশা করি আগামীতে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী ভেনামি ক্ষেত্র, যেখান থেকে লক্ষ লক্ষ বুদ্ধিসম্পন্ন রচিত হবে এই বাংলাদেশে। কক্সবাজার থেকে ধারণকৃত ভেনামি চিংড়ি বাণিজ্যিক চাষ সম্প্রসারণ এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।